রাতের বেলা একজন বৃদ্ধ লোক পথ হারিয়ে রাস্তা দিয়ে শুধুই হাঁটছে আর আফসোস করছে। এই রাতে কি করবে, কোথায় যাবে, কোথায় গেলে আশ্রয় পাবে বুঝে উঠতে পারছিল না। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই, একদম নিরুপায়। পরিস্থিতি তার জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে দাঁড়ালো। হঠাৎ লোকটির সাথে একজন ছেলের দেখা হলো। বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলল, একটা কথা বলবো বাবা। ছেলেটি বলেন, জি বলেন চাচা, কি বলবেন? জবাবে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমি না আমার এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে গ্রাম থেকে এসেছি, কিন্তু এদের বাড়ি খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে, আমি পথ হারিয়ে ফেলেছি। তাই বলছিলাম তুমি কি আমাকে একটা রাত থাকার ব্যবস্থা করে দিবে? বৃদ্ধ লোকটি এমন কথা বলার পর ছেলেটি বলল, হাতটা সরান। আর দেখুন চাচা, আমার নিজেরই থাকার মতো জায়গা নেই, তার উপরে আপনাকে জায়গা দিব কোত্থেকে? আর আপনাকে এই ড্রেসে থাকতে দেব? পাগল নাকি? আমি কখন কি করে বসি তার কোনো ঠিক আছে? জবাবে বৃদ্ধ লোকটি বলল, দেখো বাবা, আমি খুব বিপদে পড়েছি, তাই সাহায্য চাইছি। তুমি আমাকে যেমনটা ভাবছো আমি তেমন নই। এমন কথা বলার পর ছেলেটি ধমক দিয়ে বলল, ওই মিয়া, নতুন ধান্দা শুরু করলেন নাকি? যান এইখান থেকে, যত সব পাগল ছাগল। এমন কথা বলে ছেলেটি চলে যায়। এমনি করে বৃদ্ধ লোকটি নিরুপায় হয়ে যায়। নিরুপায় হয়ে কোথাও আশ্রয় না পেয়ে একসময় কোন এক বাড়ির আশেপাশে খড়ের মাচাতে হেলান দিয়ে বসে রইল। আর মনে মনে বলতে লাগলো, হায়, জগতের মানুষগুলো কবে হুঁশ হবে? এ জগতে খাঁটি মানুষ পাওয়া বড়ই মুশকিল। এমন কথা ভাবতেই একজন ভদ্রলোক যাওয়ার সময় দেখলেন বৃদ্ধ লোকটি খড়ের পালাতে হেলান দিয়ে বসে আছে। এমন দৃশ্য দেখার পর ভদ্রলোকটি বলল, বাহ, আমি গরু পালি না, আমার খড়গুলো নষ্ট হইব দেখা। আর তিনি খুব আরামে হেলান দিয়া বসে আছেন। এমন কথা শুনে বৃদ্ধ লোকটি উঠে দাঁড়িয়ে ভদ্রলোকটির কাছে গিয়ে বলল, বাবা আমি খুব বিপদে পড়েছি, আমি গ্রাম থেকে আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাব, এজন্যই এসেছিলাম, কিন্তু আমি তাদের বাড়ি খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। এখন এত রাতে আমি কোথায় যাব বুঝতে পারছি না, তাই এইখানে একটু বসেছিলাম। এমন কথা শোনার পর ছেলেটি রেগে গিয়ে বলল, ও আচ্ছা, এই জন্য আমার খড়ের পালা নষ্ট করা লাগবো? চাচা যান, এখন দয়া কইরা এখান থেকে চইলা যান। কথাটা শোনার পর বৃদ্ধ লোকটি বলল, বাবা আমি অনেকের কাছে কত কাকুতে মিনতি করেছি, কেউ এক রাত থাকার জায়গা করে দেয়নি। তাই বলেছিলাম আপনি যদি আমাকে একটা রাত আপনার বাড়িতে আশ্রয় দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। বৃদ্ধ লোকের মুখে এমন কথা শোনার পর ছেলেটি বলল, আমার নিজের জায়গা নাই, আর আপনাকে থাকতে দিব কই? এই শহরে একবেলা খাইতে দিব, কিন্তু কেউ এক রাত থাকার জায়গা দিব না। চেনা জানা নাই, আপনারা থাকতে দিয়া কি মানুষ বিপদে পড়বে নাকি? ফালতু লোক মিয়া, ধান্দা ছাইরা সোজা বাড়িতে যান। ছেলেটির মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি খুব কষ্ট পেয়ে অনেক কাকুতি মিনতি করলেন, শুধুমাত্র একটা রাত থাকার জন্য, কিন্তু কেউ রাজি হলো না আর আশ্রয়ও দিল না। বৃদ্ধ লোকটি খুব কষ্ট পেল। ছেলেটির মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি খুব কষ্ট পেয়ে অনেক কাকুতি মিনতি করলেন, শুধুমাত্র একটা রাত থাকার জন্য, কিন্তু কেউ রাজি হলো না আর আশ্রয়ও দিল না। ছেলেটি চলে যাওয়ার পর বৃদ্ধ লোকটি বড় বেকায়দায় পড়ে গেল। এইভাবে প্রায় অনেকেই অবহেলার দুয়ারে ঠেলে দিলেন। বৃদ্ধ লোকটিও হাল ছাড়লেন না, এক রাত আশ্রয় পাওয়ার জন্য লোক খুঁজতে লাগলেন। আর এদিকে রাসেল পার্কে বসে একা একা নিজেকে সময় দিচ্ছে। রাসেল মনে করে অন্যকে সময় দেওয়ার চাইতে নিজেকে সময় দেওয়া বা নিজেকে জানাটা একজন মানুষ হিসেবে তার প্রয়োজন। যাই হোক, এদিকে বৃদ্ধ লোকটি মধ্যরাতে পার্কে আশ্রয় নিতে এসে দেখলো রাসেল নামের ছেলেটি বসে আছে। দেখে অনেকটা আগ্রহ জাগলো ছেলেটির পাশে বসার, এক প্রকার বসেই পড়ল। বৃদ্ধ লোকটি রাসেলকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার চাচা, আপনি এত রাতে এই পার্কে? জবাবে বৃদ্ধ লোকটি বলল, বাবা তোমার বাসা কোথায়? রাসেল বলল, এই পাশেই আমার বাসা। কেন চাচা? বৃদ্ধ লোকটি বলল, বাবা তোমার বাসায় কে কে আছেন, আমাকে একটা রাত আশ্রয় দিতে পারবে? জবাবে রাসেল বলল, চাচা আমার বাসায় আমি একাই থাকি, ব্যাচেলর মানুষ, একটাই রুম, একটাই চৌকি আছে, তাতে আমার ঘুমাতে একটু কষ্ট হয়। চিন্তা করবেন না, আপনি থাকতে পারবেন, হয়তো একটু কষ্ট হবে। এমন কথা শুনে বৃদ্ধ লোকটি বললেন, বাবা আমি অনেক হতাশ ছিলাম, একটু আশ্রয় পাবো কিনা অনেকের সাথে, এবং আমি অনেক হতাশ ছিলাম একটু আশ্রয় পাবো কিনা। তোমার বয়সের ছেলেদের সাথেও দেখা হয়েছিল, কিন্তু কেউ আমাকে আশ্রয় দিল না, ভুল বুঝে চলে গেল। কিন্তু আমি তোমাকে দেখে অবাক হলাম, তোমার মনটা অনেক উদার, মানুষের পাশে এসে দাঁড়াও। আমি এমন একটা ছেলে আমার মেয়ের পাত্র হিসাবে খুঁজে চলেছি, আর আজ তাকে পেয়ে গেলাম। এমন কথা শুনে রাসেল অবাক হলো এবং আসল ঘটনা কি জিজ্ঞেস করলে বৃদ্ধ লোকটি বলে, বাবা আমি আসলে কারো বাড়ির উদ্দেশ্যে বা অসহায় মানুষ নই, আমার বয়স হয়েছে, আমার একমাত্র মেয়ের জন্য আমি পাত্র খুঁজতে বেরিয়েছি। আমার সয় সম্পত্তির কোনো অভাব নেই, আসলে সবাই কম বেশি পাত্র খুঁজে না, জেনে শুনে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেয়। তখন অনেকেরই সংসারে অশান্তি হয়, ছেলে অথবা মেয়ে একে অপরের প্রতি খারাপ আচরণ করে,
ফলে অশান্তি ছাড়া কিছুই থাকে না। তাই আমি নিজেই একজন ভালো এবং বড় মনের মানুষ পাওয়ার আশায় এই বেশ ধরেছি। তুমি অনেক ভালো। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? এসব কথা শোনার পর রাসেল বললেন, আমার কেউই নেই, আমি একা। বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তারপর থেকে আমি একা ছোট্ট একটা কোম্পানিতে জব করি। এমন কথা শুনে জাফর খান সাহেব বললেন, তুমি এখন আমার কোম্পানি এবং আমার যা কিছু আছে সবকিছু দেখাশোনা করবে। তোমাকে আমার খুব ভালো লেগেছে। এ জগতে মানুষ হওয়াটা সবার পক্ষে সম্ভব হয় না, কাজেই মানুষ হওয়াটা জরুরি, তবেই তো আসবে সমাজে শান্তি। এমন কথা শুনে রাসেল বলল, কিন্তু আমি কি পারবো আপনার আমানত রক্ষা করতে? পারবে বাবা, তুমিই পারবে। তুমি আর অমত করো না। জাফর খান সাহেবের কথা রাসেল আর ফেলতে পারল না, রাজি হয়ে গেল। এবং পরে রাতের বেলায় বাসর ঘরে বউ সেজে বসে আছে জাফর খান সাহেবের মেয়ে তুলি। কিছুক্ষণ পর রাসেল এসে তুলির পাশে বসলো এবং তুলিকে জিজ্ঞেস করলো, আমাকে আপনার পছন্দ হয়েছে? জবাবে তুলি বলল, জি। আপনার আমাকে পছন্দ হয়েছে? জবাবে রাসেল বলল, জি। মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর। তারা দুজন বিছানায় শুয়ে পড়ল। সুপ্রিয় দর্শক, গল্প থেকে শিক্ষা নেওয়া যায়, মানুষকে ভালোবাসুন। অসহায় ব্যক্তির সাথে খারাপ আচরণ না করে ভালো আচরণ করুন। আসলে ভালো ছেলে অথবা ভালো মেয়ে হওয়াটা সবার পক্ষে সম্ভব নয়, তবে আমরা সব সময় ভালো স্বভাবের এবং ভালো আচরণের ছেলে অথবা মেয়ে জীবনসঙ্গী হিসাবে খুঁজে বেড়াই। কাজেই আমরা যদিও মানুষ, আচরণ, শিক্ষা দীক্ষায়, বিবেচনায় সব মিলিয়ে মানুষ হওয়া উচিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।